জেফ্রি এপস্টিনের আইল্যান্ডে কাবা শরীফের গিলাফ পাওয়া গেছে এবং এটা হচ্ছে সেই গিলাফ যে গিলাফকে ছুঁয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করতো। এত সিকিউরিটি সম্পূর্ণ একটা জিনিস এবং এত সম্মানীয় গুরুত্বপূর্ণ একটা জিনিস জেফ্রি এপস্টিনের আইল্যান্ডে কিভাবে পৌঁছলো এবং সে কেন এটা নিয়ে গেল সেটা বলার আগে আপনাদেরকে একটা জিনিস বলি যে আজিজা মমতানির এই ইমেলের মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে এই গিলাফের মধ্যে 10 মিলিয়ন মানুষের স্পর্শ রয়েছে। আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে ব্ল্যাক ম্যাজিক করতে গেলে বা ইলুমিনাতি কালচার পরিচালনা করতে গেলে এরকম স্পিরিচুয়াল জিনিসের খুব দরকার হয়। এন্ড এই জিনিসটাও আপনারা খুব ভালো করে জানেন যে এক্সট্রিম আইল্যান্ডে একটা দেবতা আছে যে বাল দেবতা, যেটা নিয়ে আল কোরআনেও বলা আছে। সাধারণত তারা বাল দেবতার পূজা করতো সর্বোচ্চ ক্ষমতা এবং শক্তিশালী হওয়ার জন্য এবং সম্পদশীল হওয়ার জন্য। এন্ড জেফ্রি এপস্টিন তাদেরকে সেই সুযোগটা করে দিত সেই জায়গায়। বিনিময়ে তারা বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন জিনিসের সেই জায়গায় স্যাক্রিফাইস করতো, তাদের সোল সেই জায়গায় বিক্রি করতো। এন্ড আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই পুরো টোটাল জিনিসটাকে ফান্ডিং বা পরিচালনা করতো একটা ফ্যামিলি, সেটা হচ্ছে দি রথচাইল্ড ফ্যামিলি, যেটা নিয়ে অনেক দিন ধরে আপনাদেরকে অনেক কথা বলতেছি। আজকে সেই ফ্যামিলি সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলবো। দেখেন, সালটা হচ্ছে 1760 সালে জার্মানিতে একটা ফ্যামিলি খুব বেশি ফেমাস এবং মশহুর হয়ে যায় বলতে পারেন। সেই ফ্যামিলি তখন তারা চিন্তা করে একটা ব্যাংকিং সিস্টেম গঠন করবে, দ্য ফেডারেল ব্যাংকিং সিস্টেম। তখন তারা বিশ্বের প্রায় 5টা দেশে তাদের দূত পাঠায়, সেই দূতরা সেই সকল দেশে গিয়ে এই ব্যাংকিং সিস্টেমটাকে প্রতিষ্ঠা করে। উইথিন 10 ইয়ার তারা এত রিচেস্ট হয়ে যায় এবং এত ধনী হয়ে যায় যে তারা যে কোনো দেশের গভর্নমেন্টকে পর্যন্ত লোন দিতে পারে। যে দ্য রথচাইল্ড ফ্যামিলির কাছে এত পরিমাণ সম্পদ আছে যে তারা পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করে। তারা চাইলে যে কোনো লোককে যে কোনো সময় ধনী এবং যে কোনো সময়কে মিলিনিয়ার বা যে কোনো দেশকে যে কোনো সময় ডুবাই দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে। তাদের কাছে এত পাওয়ার, এত ক্ষমতা আছে। এন্ড মূলত তারাই আপনার 1776 সালের দিকে ইলুমিনাতি ক্লাব গঠন করে। আর এই ক্লাবটার ফাউন্ডার হচ্ছে দ্য অ্যাডাম। এই ইলুমিনাতি সংগঠনের কাছেই পৃথিবীর প্রত্যেকটা মাল্টি মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার সবাই ধর্ণা দেওয়া, পৃথিবীর সকল রাষ্ট্রীয় দূত থেকে শুরু ক্ষমতাশীল ব্যক্তি তারা ধর্ণা দেওয়া। এন্ড তাদেরকে খুব সুকৌশল ভাবে এই জালের মধ্যে আবদ্ধ করে মূলত ক্ষমতা, পাওয়ার এন্ড টাকার মাধ্যমে। এন্ড মজার বিষয় হচ্ছে দ্য রথচাইল্ড ফ্যামিলি এখনো কিন্তু আছে, আর তারা আছে অ্যান্টার্কটিকার এই অংশটার মধ্যে। এন্ড অ্যান্টার্কটিকা পৃথিবীর এমন একটা কন্টিনেন্ট যেই জায়গায় পৃথিবীর সাধারণ লোক কখনো পৌঁছাইতে পারে না বা তাদেরকে যাইতে দেওয়া হয় না। কিছু টুরিস্টকে বছরে ভিসা দেওয়া, অনুমতি দেওয়া হলো নির্দিষ্ট একটা জায়গা থেকে তাদেরকে ঘুরে নিয়ে আসা হয়। এন্ড আরেকটা মজার ইনফরমেশন আপনাদের, আপনারা তো মিস্টার বিস্টকে চিনেন। আপনার কি মনে হয় মিস্টার বিস্ট অ্যাডসেন্স থেকে টাকা কামায়, স্পন্সর থেকে টাকা কামায়, হঠাৎ করে এত বড় লোক হয়ে গেছে? আমি আপনাদেরকে একটা কথা বলছি না যে পৃথিবীর মধ্যে যারা দেখবেন খুব দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা শক্তি কাজ করে। এবং মিস্টার বিস্ট, Have you ever been to Antarctica? Yeah. You believe in ice wall? Yeah, I saw the ice wall. There. Yeah, you saw it too. I can't. No way. We'll talk about it later.